না, জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ কয় সব আফসোস আমি পুরা করব। এবার জান্নাতীদেরকে বলবেন, এই জান্নাতীরা, এতগুলা নিয়ামত দিলাম, এবার তোমরা চলো তোমাদের মেইন জায়গায়। যেই জান্নাতের জন্য এত আশা আকাঙ্ক্ষা, এত কিছু করলাম, সেই জান্নাতে তাদেরকে স্লোগান দিতে দিতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। বাদ দিয়া গার গুড়া হয় কেটে রে বেড়া যা আমার লগে এমন লাগা লাগছে। ওই ইত্রামি করেন, ফাজলামি করেন আমার সাথে। আমি আমনে কার ইত্রামি করতেছি, আমি কে ইত্রামি হলো ঠ্যাং একটা খবর একটা উপরে এই গালের মধ্যে শেভ করা শুরু করছেন কেন? যদি বুঝতাম না হিন্দু লোক তো মাইনা নিতাম, মুসলমান বোঝা যায়, এরপর আপনি গালের মধ্যে জিব্বা দিয়ে ঠেলাই হইলে জিভ করতেন। আপনি ইত্রামি তো আপনি করতেছেন। এখানে এই বেড়া আমার সাথে এমন লাগা লাগছে। লাস্ট টাইমে বললাম চাচা উনার টাকাটা ফিরে লাভ নেই, বয়স তো মিনিমাম 70 হয়ে গেছে, তার এটি না কাটলে কি তাও নাহলে বুড়া দেখা যায়। আমি কইলাম আপনি কি তার জোয়ান হইতে চাইতেছে? আমি জোয়ান হয় না, বেশি সমস্যা হয়েছে, এতে জোয়ান হইতো চায়, এর লিগে চেক করতে। একটা মানুষ চায় না সে নিজে বৃদ্ধ হইতো, চায় নেই। হয় সাদা যদি বেশি দাঁড়িয়ে হয় তাহলে দাড়ি খাটে না, কিন্তু এটা খালা ফিরে লাগে। উদ্দেশ্য কি তা? বুড়া যাতে না দেখা যায়, ঠিক নেই। পৃথিবীর কোন মানুষ চায় না বৃদ্ধ হতে। বৃদ্ধ হতে আমিও চাই না, আপনিও চান না, কেউ না, সবাই জোয়ান হইতে চায়। কিন্তু বলুন আমি আপনি যে বৃদ্ধ হব এটা আমরা জানি, কথা হয় না? আমরা চাই না বৃদ্ধ হতে, কিন্তু আমরা যে হব এটা আমরা নিজেরা আবার জানি। কি আজীব অবস্থা! আমরা মরতে চাই না, আমরা যে মরণ লাগবে আমরা নিজেও জানি। বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হতে হবে এটা আমরা নিজেরাও জানি। আল্লাহ কয় আফসুস, দুনিয়া আফসুস, সব আফসুস আমি আল্লাহ পুরা করতে দিব না। পৃথিবীর কোন মানুষ চায় না গো এই মানুষটা বৃদ্ধ হোক, কিন্তু বৃদ্ধ হতে হবে। তার মানে দুনিয়ায় সব আফসোস পড়া হয় না। বাস্তব না বাস্তব? 3 নাম্বার হলো প্রত্যেকটা মানুষ চায় সুস্বাস্থ্যের অধিকারী হইতো, কথা হয় না দি? ঠিক নেই? যারা ফাস্ট ফুড এরা চায় 6 ফুট 7 ফুট হইতো, লম্বা হইতো চায়। যারা চিকন মানুষ আমার মতো, আমিও চাই একটু মোটা হইতাম, আমার সারা জীবনে একটা আশা আকাঙ্ক্ষা মোটা হইতাম, হয় না। কপালও নাই, করবেন কি তা? আমার স্বাস্থ্য হয় না, এটা আমি একটু সারাটা জীবন একটা টেনশনে থাকি। আবার মোটার দ্বারে যাই করে বাই আপনার মতো বডি দিলে ভালো আছি, ফ্যাট লইয়া উঠতে পারি না, বইতে পারি না, এরকম ফাতলা চিতলা বডি হইলে তো ভালো। আমি আর ফ্যাটের ভাই চাই এটা আমার দরকার আছে, আর হ্যাঁ আমার ভাই চাই ভাই এইরকম ফাতলা চিতলা হইলে ভালো আছে। দেখ হইলাম যে কপালতা বাদে তুইও আফসোস আমারও আফসোস, কারণ দুনিয়া আফসোসের কথা না। ওই দুনো দলের আফসোস। মুডায় চাই চিকন হইতো, চিকনে চাই মুড হইতো, কপালের দোষ, আফসোসের জায়গা, ঠিক না বেটি? আল্লাহ কয় দুনিয়া আফসোসের জায়গা, এখানে কোনোদিন আফসোস পোড়া হবে না। চাইলেও কাম হইতো না, চাইলেও কাম হবে না। আমিও জানি আমার স্বাস্থ্য হইতো না, কিন্তু আমি আফসোস করি। আবার মুডা যে ব্যক্তি অবস্থা জানে যে না খাইতে 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 এরপরে উখানি লাগবে, খাওয়ানো ছাড়ে না, মুডাও কমে না। আফসোসের জায়গা আফসোস থেকে যাবে, কিন্তু জানি তারপরও আফসোস করে। আল্লাহ কয় দুনিয়াটাই হলো আফসোসের জায়গা। আসেনি আফসোস, কথা কয় না। লাম্বায় ছায় খাটো মানুষ সালাম বইতো। আচ্ছা কোন চান কেউ যদি দোয়া করে আল্লাহ আমি 5 ইঞ্চি আমার আপনি 7 ইঞ্চি বানায় দিন, এই দোয়া নিয়ে কবুল হইব? জামি নিচের সমস্ত হুজুর লইয়া দোয়া করি কবুল হয়ে যাবো, মক্কার ইমামরে লইয়া, কথা কয় না। এটা দোয়া কবুল হইবার জিনিস নেই, মাথিন না দিয়ে আমরা। কেউ যদি দোয়া করে আল্লাহ আমার 7 ফুট বানায়া দেন, এই দোয়া কবুল হবে না। বাস্তব না বাস্তব?
আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি এক নাম্বার নিয়ামত হল আর মরবি না, মরণ দিতাম না। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে। দুনিয়ায় যে আফসোস ছিল জান্নাতের ভিতরে মরণ নাই গো, মরণ দিবে না, মরণ দিবে না, মরণ দিবে না। 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 32 বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢোকাবে, এই বয়স আর 33 হবে না। এই যেখানে বয়স সেখানে হারিয়ে থাকবে, বয়স আর বাড়বেও না কমবেও না, আফসোস পুরা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মরবেন না, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 3 নাম্বার যে আফসোস হইল লম্বা। আল্লাহ একটা কমপক্ষে না বানাইলে তোরা টাইম নিল 60 হাত লম্বা বানাবো। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হবে আর আফসোস থাকবে না। মনে করেন 60 হাত লম্বা যদি হয়, বডিটা বুকটা কয় হাত পাশ হইব? আরে সর্বনাশ সর্বনাশ, কি পরিমাণ বুকটা পাশ হইব। তখন বেড়াগিরি যা আছে সব দেখায়। এখন চাইলেও ইত্যা করলো কোনো হাম হইতো না। না আমি তো হারা দিন ইত্যা করি, এটা একটা হাস্যকর না, আমি হারা দিন দিলে তো ভুলে না। মানে আফসোস থাকবে আর জান্নাত আল্লাহ হয়ে এমনি দিলে একটা পার হয়ে যাবে। তখন সুবহানাল্লাহ বাড়ি কি হবে? জান্নাতের আলোচনা দিলের কান লাগায় শুনেন। আল্লাহ কয় কমপক্ষে 60 হাত লম্বা বানাবো। আর বলুন আফসোস পুরা হইব নি? দুনিয়াত না জান্নাত? জান্নাতে আফসোস পুরা করে দিবে কমপক্ষে 60 হাত লম্বা। এরপরে আসুন যদি কালা হন তাহলে হারা জীবনে আফসোস করে, ঠিক নেই? কালা মানুষ সুন্দর হতে চায়, সুন্দর হইতে চায়, মা ব্রাহ্মণ বাড়িয়ার যত ক্রিম আছে সব মাইকে শেষ করছে। কিন্তু হতান পরে পরে একজনের সাথে দেখছেন কেটা বসা, হ্যাঁ বুঝে যে কালা। আফসোস করে, আফসোস আমি যদি সুন্দর হইতাম। বলুন দোয়া কইরা কি সুন্দর মন যায়? মক্কা শরীফে দোয়া করলে সুন্দর হইবেন? সুন্দর যদি হওয়া যাইত দোয়া কইরা, তাহলে হাফসি বেলাল সুন্দর হয়ে যেত, আমার নবীর সাথে থাকতো গো। তাহলে তো নবী দোয়া করলে বেলাল সুন্দর হয়ে যেত। তার মানে কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। আফসোস থাকলো কোনোদিন পুরা হবে না। এই আফসোস পুরা করবে কোথায়? আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানাইব, আর সুন্দরের আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। এরপরও আরো আফসোস আছে রে। মানুষ কণ্ঠের আফসোস করে, কথা কই না দি? কণ্ঠ ভালো না থাকলেও কপালতা পায়। কণ্ঠের আফসোস আছে, দোয়া কইরা কি কণ্ঠ পাওয়া যায়? বলে আমি মক্কার ইমাম সাহেবের বাড়া করে নিয়ে দোয়া করাম, কণ্ঠ সুন্দরী পাও। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আফসোস পড়া করব, দুনিয়াত না। জান্নাতের ভিতরে আমি দাউদ নবীর কণ্ঠ দিয়া দিব। আমার যুবক ভাইয়েরা, মানুষ যে আফসোস গুলা দুনিয়ায় করে সব আফসোস আল্লাহ পূরণ করবে কোথায়? জান্নাতের ভিতরে সব আফসোস পুরা করবে। আরো আফসোস আছে রে। রাজত্ব চায়, ধন চায়, সম্পদ চায়, বাসাই চায়, ঠিক নেই? সবাই যদি মনে করে আমি এখন ডক্টর ইউনূস সময়টা কি সম্ভব? সবাই কি দেশের প্রেসিডেন্ট হওয়া সম্ভব? কিন্তু মনে মনে একটা আফসোস আছে, নেতা নেতা বাপ ধরত চায় কিন্তু মানে না। আফসোস পুরা হয় না। বসেন বসেন, হুজুর আইতাছে। বালা কামাইছে ব্যাটারির যা চার্জ আছে অনেকবার সব গেছে, সব ঘনার সব। আচ্ছা যাক হুজুর এবার আগে কথা মনোযোগ দিয়ে শুনেন। এক কথাগুলি দিলের কান লাগায় শুনেন। রব্বে কারিম বলেন যে আমি যে কতগুলা কথা বলে কন কোনোটাই কি পুরা হওয়া সম্ভব? এই কথা বলেন। আপনারা যদি মনে করেন যে মক্কার সব ইমাম সাহেবরা আমি টেকা দিয়ে বাড়া করে হুজুর 1 মাস লাগাত খালি দোয়া করতে থাকেন, কোনো খালো মানুষ কি সুন্দর হইব? হ্যাঁ, কণ্ঠ কি দাউদ নবীর মতো হইব? কোনোটাই সম্ভব না। কিন্তু আফসোস পুরা হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আমি আফসোস পুরা করে দিব। জান্নাতের ভিতরে আফসোস পুরা করব। যুবক ভাইরা আমার, এরপর হইল রাজত্ব। সবাই বাদশাহ হইতে চায়, সবাই কি সম্ভব? সবাই সম্ভব না। তেরা বাদশাহী কেটা দিব? আল্লাহ চাইলেও সম্ভব না। জান্নাতের ভিতরে একটা নিম্ন স্থলের জান্নাতিরও আমি 10টা পৃথিবীর সমান একটা রাজত্ব দিব। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে করবেন নি? আল্লাহ সর্বনিম্ন 10টা পৃথিবীর সমান জান্নাত দিব।
সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে, তার মানে আপনার রাজত্বের আফসোসও পুরা হবে। সুবহানাল্লাহ। এরপর আরেকটা আফসোস আছে, সব পাইছেন, দরকার হলো বউ। বাস্তব নেই, দুনিয়ার বউ আছে না, তা আফসোস কি? আফসোস আছে। একটা চাইলো মনে মনে আরেকটা করতে চায়, এটা আল্লাহ জানে। আপনি যতই ফিরাকি করেন কোন কাম হইতো না। কারণ জন্ম নিয়েছেন বাংলাদেশে, বাংলাদেশ থেকে আফসোস করা যাবে, কিন্তু আফসোস করা হবে না। আল্লাহ আমি জানি ভিতরে কোডর কোডর আছে রে, জান্নাতে পুরা করে দিব। আগে কমপক্ষে বউ না দিল বা দুইটা বউ দিল, কোন রকম জান্নাত টাইনা টাইনা যেতে পারে। আর ভিআইপি যদি জান্নাতি হন, বউয়ের কোনো সীমা নাই। সুবহান। সব হলো জান্নাতের ভিতরে, আফসোস পড়া হবে। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। কথা হয় সাউন্ড আগেই বলা ছিল টুডান। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত কি আফসোসের জায়গা না? জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ কয় সব আফসোস আমি পোড়া করব। এবার জান্নাতীদেরকে বলে, এই জান্নাতীরা এতগুলা নিয়ামত দিলাম, এবার তোমরা চলো তোমাদের মেইন জায়গায়। যেই জান্নাতের জন্য এত আশা আকাঙ্ক্ষা, এত কিছু করলাম, সেই জান্নাতে তাদেরকে স্লোগান দিতে দিতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين. الله জগৎবন্ধের পক্ষ থেকে, জগৎবন্ধের কাছে পক্ষ থেকে শুভেচ্ছা। আস্তে আস্তে স্পিকারটা সরাই নেন, একটু সরাই নেন। আলহামদুলিল্লাহ বলি, আমাদের মধ্যমণি চলে আসছে। আগেই বলছি, উস্তাদদের কাছে ছাত্ররা কি কথা কওয়া সম্ভব? কম। হাজার হাজার আলেমদের উস্তাদ। আর ব্রাহ্মণবাড়িয়ার আমাদের শুধু ব্রাহ্মণবাড়ি না, গোটা বাংলাদেশের সমস্ত আলেমদের মাথার মুকুট, মাথার তাজ। এবং আমরা অত্যন্ত গর্বিত যে আমরা আপনাদের জন্য সুখবর যে আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে এত বড় একজন রাহবার পাইছেন। সারা বাংলাদেশে আমরা জানি যে হুজুরের একটা কথা অথবা একটা বাক্য এর মূল্যায়ন আছে না নাই? একেবারে নিম্ন থেকে নিয়ে উপর পর্যন্ত। এটা আমি বুঝতে পারছি আমার মাহফিলের সময়। হুজুরের কথার কত দাম এবং কত ওজন, এটা যখন দ্বিতীয়বার মাহফিলটা আবার করানো হয়েছে, আমি ঠিকই বুঝতে পারছি। তা আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তি আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে রাখছে, আমরা কদর করা দরকার। হুজুরের হায়াতে আমলের জন্য আমরা দোয়া করি। আমি আমার কলিচাটা দিয়ে হুজুরকে মহব্বত করি, ভালোবাসি, একমাত্র লিওয়াজহিল্লাহ। এটা আল্লাহর জন্যই। হুজুরের জন্য আমার এলাকায় যে মাদ্রাসা এখন দেখতে পারতেছেন, এর পিছনে সবচেয়ে বড় মেহনত এবং হুজুরের সবচেয়ে বেশি গাম জড়াইছে। আজকে যে মাদ্রাসা দেখতেছেন, এটা কল্পনার বাইরে। আমি নিজেও কোনোদিন স্বপ্ন দেখছি না। 50 বছর যেখানে রাজত্ব করছে তারা, এখানে গিয়ে মাদ্রাসা কল্পনা করুন যায়। কিন্তু আল্লাহ তাআলা এখন গিয়ে দেখেন 2টা বিল্ডিং দাঁড়াইছে এবং মাদ্রাসার ছাত্র প্রায় 100+ এখন বর্তমানে।
আমি হেফজখানার শিক্ষক রাখছি, যারা পিএসপিতে ইয়ে করছে, প্রতিযোগিতা দিয়েছিল, ওইখানকার একজন হাফেজ সাহেব আমি রাখছি, দক্ষ এবং যোগ্যতাবান একজন হাফেজ সাহেব রাখছি। আমি তেলাওয়াত শুনলেও ভালো লাগে। নুরানিরও আমি যতটুকু পারছি বোর্ড থেকে যোগাযোগ করে একবার ভালো মানের আনার চেষ্টা করছি, কারণ হুজুর আমার বারবার কইতো যে সুন্দর দেওয়া দরকার না, পড়ালে আর মান ভালো হইতে। এই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে জামিয়া হিসেবে কবুল করে। হ্যাঁ, এবং আমার এই মাদ্রাসার শুরুর থেকে হুজুর ফার্স্ট একের প্রথম থেকে বৃত্তি স্থাপন হুজুরে দিয়া করছে, যেটা পরবর্তী তারা ভাঙে লাইছিল দেখছিলেন, এটা হুজুরে দিয়া করছে। এবং পরামর্শ সব কিছু হুজুরের মাধ্যমে আমি মাদ্রাসা চালাইতেছি, হুজুরের পরামর্শ। আল্লাহ তাআলা হুজুরের হায়াত আমলে বরকত দিক দোয়া করি। সম্মানিত শুধু হুজুর আইসা পড়ছে, এখন ইনশাআল্লাহ আমরা নিয়ে হুজুর দোয়া কথা বলবে এবং হুজুরের দোয়া করবে। আমরা হুজুরের নসিহত শুনবো এবং হুজুরের সাথে দোয়া শরীক হইব। আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম এটা হলো দুনিয়া আফসুসের জায়গা। বলুন, দুনিয়া কোনো আফসুস কি আমাদের পুরা হয়? সব আফসুস কি পুরা হওয়া সম্ভব? এই যতগুলো আমি বললাম এক থেকে কত পর্যন্ত বলছি? 1 নাম্বার কেউ মরতে, 2 নাম্বার কেউ বৃদ্ধ হতে, যে বলুন মরতে চায় না কিন্তু মরতে হয়নি, বৃদ্ধ হতে চায় না বৃদ্ধ হইতে হয়নি। তারপরে কি, মানুষ মোটা লম্বা হইতে চায়, সুঠাম দেহের অধিকারী সবাই চায় যে আমার বডিটা ভালো হোক, লম্বা হোক। সবার কি সম্ভব? কথা হয় না। কেউ 5 ইঞ্চি, কেউ 4 ইঞ্চি, কেউ 1.5 ইঞ্চি, আবার কাউরে আল্লাহ 6 ইঞ্চি 7 ইঞ্চিও বানাইছে, 7 ফুট 6 ফুট এরকম 5 ফুট, কিন্তু সবাই চায় লম্বা হইতো, সবার চেয়ে একটু উপরে যেত, কিন্তু এটা কি পুরা হয়? পুরা হয়। এই জন্য আল্লাহ বলেন সব আফসুস পুরা হবে না, জান্নাতে আমি তোমাদের আফসুস পুরা করে দেবো। সোহা। 1 নাম্বার কেউ মরতে চায় না, ইয়াদ আছে তো? 2 নাম্বার হলো কেউ বৃদ্ধ হতে চায় না, আল্লাহ বলেন বৃদ্ধ হইতে হবে। 3 নাম্বার হলো পৃথিবীর কোনো মানুষ চায় না সে খাটো হোক, সবার উপরে থাকতে চায়। আল্লাহ বলেন জান্নাতে এটার আফসোসও পোড়া করবো, কমপক্ষে আদম নবীর মতো বডি বানাবো। সুবহানাল্লাহ। মানুষ সুন্দর হতে চায়, ইউসুফ নবীর মতো সুন্দর আল্লাহ জান্নাতে বানায়া দিবে। মানুষ কণ্ঠ চায়, দাউদ নবীর মতো কণ্ঠ দিবে। সুবহানাল্লাহ। মানুষ রাজত্ব চায়, রব্বে কারীম বলেন জান্নাতে কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। যুবক ভাইয়েরা, এরপরে মানুষ কি চায়? মানুষ বিবি চায়, আল্লাহ বউ অনেকগুলা দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার বউয়ের মতো নয়, ঝগড়া করবে না, অভিমান করবে না। আল্লাহ বলেন অসংখ্য বিবিরা তোমাদের পাশে থাকবে, কেউ কোনোদিন তোমাদের সঙ্গে ঝগড়া করবে না। সুবহানাল্লাহ। সব আশা পূর্ণ করবে, আমার নবীর মতো চরিত্র দিবে। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢোকাবে। আর আমার নবীর গুণ আজিম, আজিম চরিত্র আমাদের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজিম চরিত্র হবে প্রত্যেকটা জান্নাতীর, কারণ জান্নাতের ভিতরে যদি চরিত্রের সমস্যা হয় উপায় নাই। এই জন্য আল্লাহ বলেন আজিম চরিত্র দিয়া জান্নাতে ঢোকাবো। এবার জান্নাতীদেরকে মিছিল দিয়া দিয়া ফেরেশতারা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মিছিল দিয়ে দিয়ে নিয়ে যাবে। রব্বে কারীম বলেন ফেরেশতারা যখন তাদেরকে নিয়ে যাবে, জান্নাতে ঢোকার আগে গেট থাকবে, বড় বড় গেট। এই প্রথম গেটের কাছে যাওয়ার পরে জান্নাতীরা মনে করবে এখনই জান্নাতে চলে আসছি। সুবহানাল্লাহ। জান্নাতের গেটের কাছে এসে চিৎকার দিয়া বলবে এই তো আজকের থেকে আমরা চিরস্থায়ী সুখে শান্তিতে থাকবো। মানুষ গেটের কাছে এসে জান্নাত মনে করবে। এখন বুঝেন গেটটা কেমন সুন্দর। সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন ডিজাইন নাই যা কল্পনা কোনোদিন করতে পারবে। দুনিয়ার এমন কোন মেধা নাই জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আপনি চিন্তা করে পাইবেন, কল্পনা করতে পারবেন না। আল্লাহ এত সুন্দর গেট বানাইলো যে গেট দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। তাই তারা গেটের কাছে খাওয়া দাওয়া শুরু করবে, ঘুমানো শুরু করবো যে এই জান্নাত আই বসে। জান্নাতীরা বলবে না, এটা জান্নাত না,
এটা জান্নাতের গেট। সামনে যান, জান্নাতীরা সামনের দিকে অগ্রসর করবে। যাওয়ার পরে আরেকটা সুন্দর বিশাল একটা গেট দেখতে পাই। ওই জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, আর কোনো সন্দেহ নাই। এত সুন্দর, এত সুন্দর, জান্নাতীরা মনে করবে এটাই তো জান্নাত। তাই তারা খাওয়া দাওয়া শুরু করবে। সেখানেও তারা আনন্দ ফুর্তি করতে থাকবে। কিন্তু ফেরেশতারা বলবেন না না, এটা জান্নাত না। আরো সামনে জান্নাতীরা সামনে যাওয়ার পরে জান্নাতের গেট 8টা দরজা থাকবে, 8 জায়গার থেকে জান্নাত 8টা গেট থাকবে, এক একটার দূরত্ব বিশাল। সুবহানাল্লাহ। জান্নাতীরা একসাথে কয়েক হাজার কোটি একসাথে ঢুকতে পারবে, এত বিশাল এক একটা জান্নাতের গেট, এত বড় হবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে আর তাদেরকে স্লোগান দিতে থাকবে, তাদেরকে মারহাবা দিতে থাকবে, আর জান্নাতীরা তাদেরকে সালাম দিতে থাকবে। জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত দেখে আনন্দে আত্মহারা। আল্লাহ আপনি যা বলছিলেন এর থেকে 97 গুণ আরো বাড়ায়া দিছেন। জান্নাতীরা আনন্দে লাফাইতে থাকবে, খুশিতে এত আনন্দিত, এত আনন্দিত, এত আনন্দিত। এবার জান্নাতীরা জান্নাত পাইল, আনন্দের সীমা নাই। একটা সময় আল্লাহ বলবে জান্নাতীরা রে, অসংখ্য নাজ নিয়ামত দিলাম, আরো কি কিছু চাস? আল্লাহ সব পাইছি, কিন্তু আমার দুনিয়ার বন্ধু বান্ধব রে পাইলাম না। আমি যাদের সঙ্গে ব্যবসা করতাম, এই ব্রাহ্মণবাড়িয়ার বাজারে দোকানে বৈশা একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে সব কাজ করতাম। জান্নাতে আসলাম, আমার বন্ধুদেরকে তালাশ করলাম, কোথাও তো আমার বন্ধুদেরকে পাইলাম না। আল্লাহ জান্নাত আইছস, জাহান্নামীদেরকে তালাশ করস কেন? কারণ একটা কথা আমি এক্সাম্পল দিয়া বলি, হুজুরের সামনে বই আওয়াজ করতেছি, কথাও মিলজিল পারতাছি না, একটু মনোযোগ দিয়ে শুনেন। শেষ 2-3 মিনিট, এটা ফিনিশিংটা না দিয়ে গেলে আপনারও সমস্যা। শেষ কথাটা হইল, আপনি দেখবেন যদি মনে করেন আপনার ব্রাহ্মণবাড়িয়ার একটা ব্যক্তির আমি ধরে নিয়া হবিগঞ্জ শহরে যদি 8 তলা একটা বিল্ডিং দিই, এটা আপনার নামই দিছি, খুব রাজকীয়, সামনে একেবারে VIP বাগান বাড়ি ঘিরে দিলাম, একটা গাড়িও দিলাম, 1.5 কোটি টাকার গাড়ি, সব কিছু আপনারা দিলাম। শর্ত হইল তুই হবিগঞ্জের ভিতরে থাকবি, বাহন বেড়াইতে পারবি না। তখন হেজে এটি সালায় আর ঘরের ভিতরে ঘুমায়, কোন তো দিঘি তার শরীরে কোনো বাপ আছে? কেন বাপ নাই? যে আমার অত বড় বিল্ডিং আর গাড়ি দেখতো কেন? কথা না, এটা দেখতো কে? হবিগঞ্জের মানুষ আমার দিকে কি? আমার ব্রাহ্মণবাড়ি আর গ্রামের ভোলাভান যদি দেখতো আমার সাথে যারা চলছে, আমার সাথে তারা থাকছে, আমার সাথে যারা বসছে, তাহলে আমার শরীরে একটা বাপ উঠতো যে না আমি কিছু একটা হইছি, ঠিক নেই? হুদহুদি গ্লাস খুলতো, আল্লাহ মাইতো, হ্যাঁ যে ল্যান্ড ক্রুজার বইছে, কিন্তু এটা তো হবিগঞ্জের মানুষের দেখায় তার শরীরে বাপ আছে। তো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এত কিছু পাইছে, কিন্তু তার সাথী সঙ্গীরা যে দেখতে পারতেছে না, এটা তার ভিতরে বাপ ওঠে না। আল্লাহ বাপ তুল্লা দেন। আল্লাহ কয় তুই যাদেরকে তালাশ করো, যারা জাহান্নাম আছে, এই জাহান্নামীদেরকেও আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলাবে। সুবহানাল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ওই জাহান্নামী আর জান্নাতীদের মধ্যে একটা কথা হবে, মোটামুটি দেখা সাক্ষাৎ আল্লাহ করে দিবে, কিন্তু তারা থাকবে জাহান্নামে আর তারা থাকবে জান্নাতে। প্রশ্ন হইল, জান্নাতি আর জাহান্নামী যদি দেখা হয় তাহলে হেরা না আগুনে আছে, আগুনের মধ্যে আর এরা শান্তিতে আছে, আগুন লাগার সম্ভাবনা আছে না? না। আচ্ছা কোন তো আমেরিকায় এখন দিন না রাত? এখন দিন, আর আমার এখানে রাত। এই রাত আর দিনের মধ্যে পার্থক্য আছে না নাই? কারণ সে যদি আমার সাথে ভিডিও কলে কথা বলে, তার শরীরে রুদ্রের তাপকে আমার শরীরে লাগবে না, লাগবে না, কিন্তু দেখাও করতে পারবো, কথাও বলতে পারবো। তো ওইখানে রুদ্র যদি আমার শরীরে না লাগে প্রযুক্তির কারণে, তো যেই আল্লাহর মেধা দিয়ে আমরা এত উন্নত প্রযুক্তি শিখলাম, আল্লাহর প্রযুক্তি কত VIP হবে। আল্লাহ যে দেখা করে এটার প্রযুক্তি আরো ভিন্ন। আল্লাহ জান্নাতি আর জাহান্নামীর মধ্যে কথা হবে, কিন্তু কারো শরীরে গরম, কারো শরীরে লাগবে না। তো কথা হইলে জিজ্ঞাসা তুই কেরে, তুই জাহান্নাম আইছ কা? আমি যে জান্নাত আছি, এত নাজ নিয়ামত পাইলাম, তো তুই কেন জাহান্নাম আসছ? একই সাথে না ব্যবসা করতাম, চাকরি করতাম, তুই কেন? হ্যাঁ উত্তর দে।
قالوا لم نك من المصلين। এক নাম্বার হলো দুনিয়াতে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। কথা বুঝতেছেন? মুসল্লি কি? নামাজ। জান্নাতীরা বলবে, এ জাহান্নামীরা বল কেন জাহান্নামে আসলি? জাহান্নামীরা বলবে, দুনিয়ার জমিনে বন্ধু একই সাথে ব্যবসা করতাম জগৎ বাজারে, একই সাথে আমরা ব্যবসা করতাম, কাপড় বিক্রি করতাম, আতর বিক্রি করতাম, কিন্তু মসজিদে আজানটা হইলে পড়ে ব্যবসাটা বন্ধ করে তুই দৌড়াইয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই আমি জাহান্নামী, তুই জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরে বলবি ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার হলো দুনিয়াতে আমি ইচ্ছা মতো গলা পর্যন্ত খাইতাম, কিন্তু আমার বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাইত, কোনোদিন খবর নিলাম না। এতিমের মাল মাইরা খাইতাম, এতিমদেরকে খাবার দিতাম না, অসহায়দের পাশে দাঁড়াইতাম না, এই জন্য জাহান্নামে আসছি। এটা দুই নাম্বার কারণ। তিন নাম্বার হলো ওয়াকুলনা নাখুদু মাআল খাইদিন। দুনিয়াতে আমি অনর্থক কথা বলতাম, বেহুদা কথা বলতাম, অপ্রয়োজনীয় কথা বলতাম, তাই জাহান্নামে আসার এটা তিন নাম্বার কারণ। কথা কি বুঝতেছেন? চার নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। দুনিয়ার জমিনে আমরা থাকতাম, পরকালের উপর বিশ্বাস করতাম না। এই যে এতক্ষণ ওয়াজ নসিহত হলো, যদি পরকালের উপরে কিনার বিশ্বাস না থাকে, এটাও জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? চার নাম্বার কারণ। যুবক ভাইরা, জান্নাতের নাজ নিয়ামত শুনলেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নাই? এক নাম্বার শর্ত কি ইয়াদ আছে? এক নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো ঈমান আনো। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। এই ঈমানের সাথে নেক আমল, ঈমানের সাথে যদি নেক আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই যুবক ভাইরা, রব্বে কারীম বলেন নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, সৎ কাজ মানে কি নেক আমল, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার শর্ত হলো ঈমান, ঈমান আনতে হবে। দুই নাম্বার নেক আমল করতে হবে। তিন নাম্বার হলো হক কথা বলতে হবে। কথা হয় না দি? হ্যাঁ, হক কথা বলার দরকার আছে না? হক কথা বলতে গিয়া যদি আপনার উপরে ঘূর্ণিঝড় আসে, তাও আপনাকে বলতে হবে। কথা হয় না? অসংখ্য হক কথা বলার কারণে আজকে এই 16 বছর কম নির্যাতিত হয়েছে আলেমরা, এই হক কথা বলার কারণে। যারা হক কথা বলে নাই, এদের জেলও নাই, ফাঁসিও নাই। কথা এখন ঠিক নেই। নাচানাচি করে যারা, এর কোনো জেল ফাঁসি আসেনি নাই। আমাদের এই ব্রাহ্মণবাড়িতে অসংখ্য মানুষ বন্দী হয়েছে শুধু হক কথা বলার কারণে। আল্লাহ হক কথা কইতেই, এটা যদিও তিতা করল্লার মতো, কিন্তু হক কথা বলতে হবে। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানে হক কথা বলতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর করতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য। তাহলে কয়টা হইল? 4টা কর্মসূচি যারা পালন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ আমাদের এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়ের আল্লাহ সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি হুজুরে বসায় তেজে ওয়াজ করতেছি, আমার কাছে খারাপ লাগতেছে, এটা বিয়াদবি, এটা অত